বন্ধুরা, আজকে আমি আলু কেটে নিচ্ছি কারণ আমরা আজকে তৈরি করব চানা মশলা দিয়ে মাংসর গ্রেভি আর লুচি। তো দিয়া এদিকে পেঁয়াজ রসুন ছোলা স্টার্ট করে দিল, মা এদিকে উনুন ধরিয়ে দিচ্ছে আর এদিকে জল ঢেলে দিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম চানা মশলা, লবণ। আর এদিকে দিয়া আদা থেতো করছিল, বলল দিদি আমি আর পারছি না, তুমি করো। তারপর আর কি আমি আদাটা বাটা শুরু করে দিলাম। আদা বাটা হয়ে গেছে, এই যে রেখে দিলাম। এবার রসুন বাটা স্টার্ট করে দিলাম। রসুনটা এই শিলে খুব ভালো বাটা হচ্ছিল কারণ কদিন আগেই মা ধার করিয়ে এনেছে। তো রসুন বাটাটা হয়ে গেছে প্রায়। এই যে আমাদের রসুন বাটা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। আর এই যে চানা মশলাটা নামিয়ে নিলাম। এদিকে জলের সাথে আলু দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিলাম লবণ যাতে আলুগুলো ভালো সেদ্ধ হয়। তো এবার আলু সেদ্ধটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার কড়াইটা ভালো করে ধুয়ে এতে আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এতে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, মানে আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এদিকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। তো সব কিছু ভালো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর সঙ্গে দিয়ে দিলাম আমরা জল, কারণ মশলাটা ভালো করে কষাতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি। আর এখানে দিয়ে দিলাম মাংসটার সঙ্গে গ্রেভিটা খুব ভালো করে কষা কষা হয়ে গেল। তো কষা কষা হয়ে যাওয়ার পর এর সঙ্গে দিয়ে দেব, অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম চানা মশলাগুলো। তার সঙ্গে দিয়ে দিলাম আলু আর মাংস। এবার গরম করা কিছুটা জল ছিল, সেই জলটা দিয়ে দিলাম যাতে স্বাদটা খুব ভালো আসে। তো তারপর নেড়েচেড়ে এদিকে ময়দা মাখা প্রায় হয়ে গেছে, কড়াইতে তেল বসিয়ে দিলাম। এই যে দিয়া এবার ময়দা মাখা স্টার্ট করে দিল। এই যে আমাদের চানা মশলা রেডি। আর এবার আমরা লুচি ভাজা স্টার্ট করে দিলাম। লুচিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো ভাজা হচ্ছিল। এই যে সব লুচি ভাজা রয়েছে, দিয়া এবার খাবে। তো দিয়া খেয়ে বলল টেস্টটা হেভি।